আর আরেকটা কথা মনে রাখতে হবে, প্রশ্ন মতের ক্ষেত্রে উভয় পক্ষ মানে মাঝখানে তো সমান চিহ্ন থাকে, দুই পাশে বাম পক্ষ এবং ডান পক্ষের এককগুলো সেম থাকতে হয় এবং ক্যাটাগরিটাও একই থাকতে হবে। অর্থাৎ যদি বাম পক্ষে কোনো ক্ষেত্রফল থাকে, ডান পক্ষটাও ক্ষেত্রফল থাকতে হবে। বাম পক্ষে যদি পরিসীমা থাকে, ডান পক্ষটাও কিন্তু পরিসীমা হইতেই হবে, মানে দুটোটা সেম ক্যাটাগরি। এই পাশে টাকা থাকলে ওই পাশটাও টাকা হতে হবে, এই পাশে বর্গমিটার হলে ডান পাশেও কিন্তু বর্গমিটার থাকতেই হবে। এটা হচ্ছে প্রশ্নমতের ক্ষেত্রে সমাধানের নিয়মগুলা। মাঝখানে সমান চিহ্ন দিয়েছি মানে কি, আমার দোনো পক্ষ সেম, একই রকম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। বোর্ডে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে উদ্দীপকের আলোকে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে। এখন আমাদের প্রথম কাজটি হবে উদ্দীপকটিকে ভেঙে চুরে একেবারে খুঁটিনাটি সহ বিস্তারিত বুঝে নেওয়া। তারপর আমরা এখানে এই প্রশ্নগুলোর সমাধান ধাপে ধাপে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে এখন উদ্দীপকটিকে আমরা একটু আলোচনা করে নেই। কি বলা আছে, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার বেশি। তাহলে কে বেশি? দৈর্ঘ্যটা বেশি 2 মিটার। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা আমরা জানি না, কারণ হচ্ছে এখানে প্রস্থটা হচ্ছে আমাদের স্পেসিফিক বলা নাই। যদি থাকতো তাহলে আমরা প্রস্থের সাথে 2 যোগ করে দিলেই হচ্ছে আমরা এখানে দৈর্ঘ্যটাকে পেয়ে যেতাম। তাহলে এই হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে এখানে শুধু একটা ক্লু দেওয়া আছে যে প্রস্থ যা হবে তার সাথে 2 যোগ করলে আমরা দৈর্ঘ্যটাকে পাবো। এখন এই ক্লুর উপর নির্ভর করে এখন আমাদের ক নাম্বার প্রশ্নে কি করতে বলেছে, যে প্রস্থ যদি এক্স হয় তাহলে এর পরিসীমাটা এক্সের মাধ্যমে লিখো। অর্থাৎ বাগানের যে পরিসীমাটা, বাগানটা হচ্ছে আমাদের আয়তাকার। এখন আয়তাকার বাগানের পরিসীমা কি হবে? পরিসীমার একটা সূত্র আমরা সবাই জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এটা আসলে কি বোঝায় আমরা যদি একটু চিত্রের মাধ্যমে খেয়াল করি। সাপোজ আমি এখানে একটা আয়তাকার ক্ষেত্র নিলাম, এটা ধরে নিলাম হচ্ছে আমাদের একটা আয়তাকার ক্ষেত্র। এটাকে আমরা আয়তাকার কেন বলবো? কারণ এটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। তো এখন এই আয়তক্ষেত্রের যে 4টা বাহু, এই যে একটা বাহু, এই যে তার বিপরীত বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এটা হচ্ছে আমাদের আয়তাকার। তাহলে এখানে বড় বাহুটা আমাদের দৈর্ঘ্য আর ছোটটা হয় আমাদের প্রস্থ। তাহলে এখন 2টা দৈর্ঘ্য এবং 2টা প্রস্থ, তো এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি? এখানে 4টা বাহুর যোগফল পাচ্ছি, অর্থাৎ 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ। তাহলে আমাদের সূত্রটা হয়ে যায় কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখন এই যে পরিসীমাটা এখানে আমাদের প্রস্থটা হচ্ছে কত? এক্স, আর দৈর্ঘ্যটা হবে কত? এক্স প্লাস 2। কেন? কারণ তারা বলেই দিয়েছে যে প্রস্থটাকে এক্স ধরার জন্য। তাহলে প্রস্থ আমাদের এটা, তাহলে এখানেও এক্স, আর দৈর্ঘ্যটা হয়ে যাবে আমাদের, তারা কি বলেছে, দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বেশি। কার থেকে? প্রস্থ থেকে। তাহলে প্রস্থ যেহেতু এক্স, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে এক্স প্লাস 2। তাহলে এখন এটাকে আমরা যে পরিসীমার সূত্র সেটা প্রয়োগ করে এখন আমরা লিখে দিব, তাহলেই আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান চলে আসবে। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে বাগানটির প্রস্থ হচ্ছে, তারা বলে দিয়েছে হচ্ছে এক্স মিটার। তাহলে সুতরাং বাগানটির দৈর্ঘ্যটা হয়ে যাবে তাদের কথা অনুযায়ী 2 মিটার বেশি। তাহলে প্রস্থ যা, তার সাথে আমরা 2 যোগ করলেই দৈর্ঘ্যটাকে পেয়ে যাব তাদের কথা অনুযায়ী। তাহলে এখন আমরা পরিসীমার সূত্র প্রয়োগ করে দেব, যে সুতরাং বাগানটির পরিসীমা, তাহলে পরিসীমা সূত্র আমরা কি জানি, 2 ইন্টু ব্র্যাকেট দিতে হবে দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, তার কারণ হলো এই 2 দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটার সাথেই কিন্তু গুণ সম্পর্কে রয়েছে। যদি আমরা ব্র্যাকেট ইউজ না করি তাহলে শুধু দৈর্ঘ্যের সাথে 2টা গুণ সম্পর্ক বোঝাবে। আর এখানে আমরা দিব একক, জাস্ট একক হিসেবে যা থাকবে তা। বর্গ কিন্তু দেওয়া যাবে না। বর্গ কথাটা ব্যবহার হয় ক্ষেত্রফলের সময়, কারণ ক্ষেত্রফলে আমরা 2টা জিনিসে গুণফল বের করি, দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে 2টা জিনিসে গুণফল মানেই হচ্ছে বর্গ। তাহলে মিটার এবং মিটার যদি থাকে তাহলে বর্গ মিটার হয়ে যাবে। আর পরিসীমার ক্ষেত্রে এখানে শুধু একক,
যা থাকবে, মিটার আছে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, একক হিসেবে যা থাকবে তাকেই শুধু বসিয়ে দিতে হবে। এখন দৈর্ঘ্য আমরা কত পেলাম, x+2 পেলাম, আর প্রস্থটা আমরা তারা বলে দিয়েছে কত, x। তাহলে এককটা এখন আমরা এখানে বসিয়ে দেব। প্রথমত সূত্রটা লিখেছি যার জন্য শুধু একক কথাটা লিখেছি। এখন আমরা এখানে একক হিসেবে যে আছে তাকে বসিয়ে দেব। তাহলে এককটা হচ্ছে আমাদের মিটারে আছে। এবার আমরা ব্র্যাকেটের ভিতরে যোগ করতে পারি 2টা x এখানে, তাহলে 2x আর হচ্ছে +2 মিটার। তো কেউ যদি এই জায়গাটাতে অ্যান্সার রাখতে চায় তাহলেও হবে, আবার কেউ যদি মনে করে যে আমি ব্র্যাকেটটা তুলে দিব, এই 2 এর সাথে ভিতরের পদগুলো যদি গুণ করে দেই তাহলে আমাদের ব্র্যাকেট উঠে যাবে। তাহলে কি পাবো, 2 দুগুণা 4x প্লাসে প্লাসে প্লাস, আর 2 দুগুণা হচ্ছে 4। তাহলে এই হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে এখানেও আমাদের অ্যান্সার রাইট, আবার এখানেও হচ্ছে আমাদের অ্যান্সার রাইট। তাহলে এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। জাস্ট পরিসীমাটা শুধু আমাদের বের করতে বলেছে, এক্সের মাধ্যমে পরিসীমাটা বের করো। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম, খুবই সহজ। এবার খ নাম্বার প্রশ্নটির মধ্যে কি জানতে চেয়েছে, যে বাগানটির পরিসীমা 36 মিটার হলে তাহলে প্রস্থ কত, প্রস্থটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তো অলরেডি আমরা কিন্তু একটা পরিসীমা পেয়েছি। এখানে যে পরিসীমাটা আমরা পেয়েছি, এই যে ক নাম্বারের রেজাল্ট, এই পরিসীমাটা কিন্তু আমাদের স্পেসিফিক কোনো হিসাব নয়, কারণ এখানে আমাদের চলক রয়েছে যে 4-এর সাথে x গুণ সম্পর্কে রয়েছে। তো যদি চলক থাকে তাহলে সেটা আমাদের কোনো সুনির্দিষ্ট হিসাব নয়, কারণ আমাদের একটা সংখ্যা থাকতে হবে পরিসীমার। এখানে যেমন একটা 36 মিটার, এটা হচ্ছে একটা পরিসীমা, সুনির্দিষ্ট হিসাব। তাহলে এখন এই পরিসীমা সমান এই পরিসীমাটাকে আমরা বসিয়ে দেব, দিলে আমরা যদি সমাধান করি আমাদের এই যে x এর মান চলে আসবে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, প্রশ্ন মতের ক্ষেত্রে উভয় পক্ষ মানে মাঝখানে তো সমান চিহ্ন থাকে, দুই পাশে বাম পক্ষ এবং ডান পক্ষের এককগুলো সেম থাকতে হয় এবং ক্যাটাগরিটাও একই থাকতে হবে। অর্থাৎ যদি বাম পক্ষে কোনো ক্ষেত্রফল থাকে ডান পক্ষটাও ক্ষেত্রফল থাকতে হবে, বাম পক্ষে যদি পরিসীমা থাকে ডান পক্ষটাও কিন্তু পরিসীমা হইতেই হবে, মানে দুটোটা সেম ক্যাটাগরি। এই পাশে টাকা থাকলে ওই পাশটাও টাকা হতে হবে, এই পাশে বর্গমিটার হলে ডান পাশেও কিন্তু বর্গমিটার থাকতেই হবে। এটা হচ্ছে প্রশ্নমতের ক্ষেত্রে সমাধানের নিয়মগুলা। মাঝখানে সমান চিহ্ন দিয়েছি মানে কি, আমার দোনো পক্ষ সেম, একই রকম। তো এই জন্য আমরা এখানে এই পরিসীমাটা সমান এই পরিসীমা লিখে দিতে পারবো প্রশ্নমতে লিখে। তাহলে আমরা এখন এই কাজটা করব, করলে আমাদের x এর মান চলে আসবে, আর x মানেই হচ্ছে আমাদের এখানে প্রস্থটা। তাহলে আমরা এখন খ নাম্বারের রেজাল্টে লিখব হচ্ছে যে প্রথমত ক নং হতে পাই। খ নাম্বার আমরা শুরু করে দিব যে ক নং হতে পাই পরিসীমা 4x + 4, এই কথাটুকু আমরা লিখে দিব। তাহলে ক নাম্বারের রেফারেন্সটা আগে আমরা লিখব যে ক নং হতে পাই, কি পাই, পরিসীমা কত পেয়েছিলাম আমরা, 4x + 4, পরিসীমা সমান 4x + 4। আচ্ছা, আর খ নাম্বারের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সেটাও একটা পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে বাগানটির পরিসীমা, দেওয়া আছে, বা ডাইরেক্ট প্রশ্ন মতে কথাটাও আমরা লিখতে পারি এখানে, দেওয়া আছে পরিসীমা কত দেওয়া আছে, 36 মিটার। এখানেও আমরা এককটা লিখে দিই মিটার। এবার প্রশ্ন মতে লাইনটার মধ্যে আমরা দুটোটা পরিসীমাকে পরস্পর সমান লিখে ফেলবো। দুইটাই যেহেতু পরিসীমা তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারবো যে 4x, যেটা একটু আগে আমি আলোচনা করেছি যে উভয় পক্ষ সেম ক্যাটাগরি থাকতে হবে, এটাও পরিসীমা এটাও পরিসীমা। আবার এই পাশে ক্ষেত্রফল থাকলে ওই পাশটাও ক্ষেত্রফল থাকবে, তাহলেই আমরা মাঝখানে সমান চিহ্ন কথাটা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা x এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের ধাপে ধাপে সমাধানের যে নিয়মগুলো সেটা আমাদের অনুসরণ করতে হবে। প্রথমত 4 পক্ষান্তর হয়ে গেল, প্লাসের জন্য মাইনাস হয়ে গিয়েছে। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত, 32 পাবো। এবার x এর মানটা আমরা বের করতে পারি
4 গুণের জন্য ডান পক্ষে এসে ভাগ হয়ে গেল, তাহলে কাটাকাটি করলে 4 আর 32। তাহলে আমরা এখানে সুতরাং x সমান পেলাম কত, 8 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রস্থ। তারা প্রস্থ জানতে চেয়েছে, আর প্রস্থটা ছিল কি আমাদের x, আমরা x এর মান কত পেলাম, 8 পেলাম। এটাই হচ্ছে আমাদের প্রস্থটা। তাহলে আমাদের খ নম্বরের রেজাল্ট চলে আসছে। শুধুমাত্র আমাদের দুটোটা যে পরিসীমা সেটা সমান লিখে তারপরে আমরা সমাধান করে ফেললে হচ্ছে আমাদের ধাপে ধাপে পর্যায়ক্রমে x এর মানটা চলে আসবে। তো আমরা পেয়ে গেলাম নির্ণয় প্রস্থের পরিমাণটুকু 8 মিটার। এবার আমরা গ নাম্বারে চলে যাই। আমাদের গ নাম্বার প্রশ্নটির মধ্যে এখানে একটু কাজ করতে হবে, যেহেতু এখানে একটা হিসাব বলা আছে 320 টাকা খরচ হয়েছে। কিসের জন্য, বাগানটি পরিষ্কার করার জন্য 320 টাকা খরচ হয়েছে মোট। এখন প্রতি বর্গ মিটারে, এই কথাটুকু হচ্ছে ইম্পর্টেন্ট, প্রতি বর্গ মিটারে যে খরচটা সেটা এখন আমাদের জানতে চেয়েছে ওরা, যে কত খরচ হয়, প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হয়। এখন বর্গ মিটার ব্যাপারটা এটা আমরা কিন্তু হচ্ছে ক্ষেত্রফলের মধ্যে পাই, তার মানে আমাদের অবশ্যই ক্ষেত্রফল বের করতেই হবে। বাগানটা সম্পূর্ণ পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। তাইলে আমাদের জানতেই হবে যে সম্পূর্ণ বাগানের পরিমাণটা কত। এখন সম্পূর্ণ বাগানের পরিমাণের হিসাবটা কিন্তু আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে এই যে আমাদের বাউন্ডারি রয়েছে, এই যে বাউন্ডারিগুলো হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে যে বাহুগুলো দ্বারা আমরা একটা ক্ষেত্র পাবো, একটা আবদ্ধ ক্ষেত্র হয়, সেটাই হচ্ছে আমাদের পরিসীমা। যদি আমি একটা ত্রিভুজ নেই তাহলে ত্রিভুজের পরিসীমা হবে এই 3টা বাহুর যোগফল। তাহলে আশা করি পরিসীমা বোঝা গেছে। আর ক্ষেত্রফলের বিষয়টা হলো এই ভেতরে সম্পূর্ণ জায়গার পরিমাণটুকু, অর্থাৎ আনাসে কানাসে টোটাল ভেতরে জায়গার পরিমাণটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের এককটা হয় বর্গ মিটারে। তাহলে এখানে কিন্তু হিসাব আমাদের বের করতে বলছে প্রতি বর্গ মিটারে। তাহলে বুঝতে হবে যে 320 মিটার এটা সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফলে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করলে আমরা ওখান থেকে ক্ষেত্রফল পাবো। তারপর আমরা বলবো যে সম্পূর্ণ এত ক্ষেত্রফলে খরচ হয় 320 টাকা, সুতরাং 1 বর্গ মিটারে খরচ হয় কত, মানে যত বর্গ মিটার আসবে আমরা সেটা উল্লেখ করে দিব। তাহলে আমাদের যে কাজটি করতে হবে এখন দৈর্ঘ্য প্রস্থটা বের করে ফেলা। তাইলে আমরা তো অলরেডি প্রস্থ পেলাম 8 মিটার, আর আমাদের দৈর্ঘ্যটা কি ছিল x+2। এই যে ক নম্বরে বলেছিল না, সরি উদ্দীপকে বলেছিল প্রস্থ থেকে দৈর্ঘ্যটা 2 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি 8 হয় তাহলে দৈর্ঘ্যটা হবে 8 + 2। তাহলে আমাদের দৈর্ঘ্য চলে আসছে। এখন আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তাহলে আমাদের লিখতে হবে যে খ নং হতে পাই আমরা এখানে লিখব যে খ নং হতে পাই প্রস্থ x সমান হচ্ছে 8 মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্যটা হবে, তারা উদ্দীপকে বলেছিল প্রস্থের থেকে 2 মিটার বেশি। তাহলে প্রস্থ যেহেতু হচ্ছে 8, এখানে আমরা আরেকটা কথা বলতে পারি যে x+2 মিটার। এখন আমরা মান বসাইতে পারি, x এর মান পাইছি 8, সাথে 2 যোগ করলে আমরা দৈর্ঘ্য পাবো হচ্ছে 10 মিটার। তাহলে এই হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা, আমরা 10 মিটার পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা গুণ করে দিলেই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমাদের জাস্ট লিখতে হবে যে আয়তাকার বাগানটির ক্ষেত্রফল, সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল। এখন আয়তাকার যে ক্ষেত্র সেটার ক্ষেত্রফল আমরা ছোটকাল থেকে শিখে এসেছি, তোমরা জানো যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই যে আমাদের দৈর্ঘ্যটা আর এই যে প্রস্থটা, এই দুইটা গুণ করলেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 10 আর প্রস্থটা হচ্ছে আমাদের 8। তাহলে আমরা এখানে একক লিখতে হবে বর্গ মিটার। বর্গ মিটার লেখার কারণ হচ্ছে মিটার এবং মিটার যদি আমরা গুণ করি তাহলে বর্গ মিটার হয়ে যাবে, বর্গ মিটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে 8 × 10 = 80 বর্গ মিটার। তাহলে
সম্পূর্ণ জায়গার মধ্যে তাদের কথা অনুযায়ী খরচ হয়েছে 320 টাকা, কারণ তারাই বলেছে যে পুরো বাগানটা পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। এবং পুরো বাগানের পরিমাণটুকু হচ্ছে 80 বর্গমিটার, তার মানে আমরা লিখতে পারি যে 80 বর্গমিটারে খরচ হয় 320 টাকা। সুতরাং 1 বর্গমিটারে কত খরচ হবে এটাই শুধু তারা আমাদের কাছে জানতে চেয়েছে, প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে কত টাকা খরচ হয়। তাহলে এখন এই কথাটুকু আমরা লিখে দেব যে 80 বর্গমিটারে খরচ হয়, এটা লাল কলম দিয়ে লিখি যে 80 বর্গমিটারে 80 বর্গমিটারে খরচ কত? 320 টাকা। 320 টাকা। তাহলে সুতরাং 1 বর্গমিটারে খরচ কত হবে? কম। কম মানে আমরা জানি ভাগ। তাহলে এখন এই 0 0 কাটা, 32কে 8 দিয়ে যদি ভাগ করি আমরা 4 পাবো, তার মানে হচ্ছে 4 টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। কী পেলাম? প্রতি বর্গ মিটারে, অর্থাৎ 1 বর্গ মিটারে কত খরচ হয়েছে সেটা 4 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের ক খ গ তিনটা প্রশ্নের বিস্তারিত সমাধান। খুবই সহজ। আমাদের সব সময় উদ্দীপক এবং প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। প্রশ্ন উদ্দীপক ভেঙে চুড়ে একদম বিস্তারিত আমাদের জানতে হবে। তাহলেই আমরা যদি প্রশ্নের সমাধানগুলো করি তাহলে সেটা আমাদের মাথায় দীর্ঘস্থায়ী হবে এবং আমরা সেই অঙ্কটা করে যে একটা মজা, যে একটা আনন্দ, সেটা আমরা বুঝতে পারবো। তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ের আরেকটা সৃজনশীল বাকি আছে, আমরা সামনের একটা ক্লাসে সেই অঙ্কটাও করে ফেলবো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।